বয়ান অডিও রেকর্ড করতে পারেন, ভিডিও করবেন না, ছবি তুলবেন না, ফেসবুকে লাইভ দিবেন না আল্লাহর রাস্তে। যদি মনে হয় যে বয়ানটা রেকর্ড করা প্রয়োজন তাহলে অডিও রেকর্ড করেন। আমার এই কথাগুলা যারা রাখবেন আল্লাহ যেন তাদের সাথে আমাকে জান্নাতে দেখা করায় দেয়, এই শর্তে যে আবদারগুলা রাখবেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 30 নম্বর পারার সূরাতুল ফজর, এই সূরার প্রথম থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 1 থেকে 16 নম্বর আয়াত। এই 16টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মৌলিকভাবে 4টি বিষয় আলোচনা করেছেন। 1 নম্বর, আল্লাহ 5টি বিষয়ের শপথ করেছেন। 2 নম্বর, অতীতের 3টি জাতির ধ্বংসের আলোচনা আল্লাহ করেছেন। 3 নম্বর, আল্লাহ কেন তাদেরকে ধ্বংস করলেন এই বিষয়ে আলোচনা করছেন। 4 নম্বর, সর্বশেষ সকলের জন্য আল্লাহ একটা সতর্ক বার্তা দিয়েছেন এই 4টি বিষয়। প্রথম আলোচনা 5টি গুরুত্বপূর্ণ বিষয়ের শপথ। এই শপথগুলা হলো এই: 1 নম্বর, ওয়াল ফাজরি, ফজরের শপথ। 2 নম্বর, ওয়ালায়ালিন আশ, 10 রাতের শপথ। 3 নম্বর, ওয়াশফাঈ, জোরের শপথ। 4 নম্বর, ওয়াল ওয়াত, বেজোরের শপথ। 5 নম্বর, ওয়াল্লাইলি ইযা ইয়াসর, রাত যখন গত হয়, অতিক্রান্ত হয়, অতিবাহিত হয়, দিন আসে, দিনের পর আবার রাত আসে, এই রাতের শপথ। এই 5টি বিষয়ে শপথ করে আল্লাহ বলেন, হাল ফি যালিকা কসমুল লিযী হিজ, নিশ্চয়ই 5 শপথের মধ্যে জ্ঞানীদের জন্য নিদর্শন আছে, জ্ঞানীদের জন্য শপথ আছে। আমি আল্লাহ উপরে যে 5টি শপথ করলাম, এই শপথের মধ্যে জ্ঞানীদের জন্য শপথ আছে। তারা এখানে চিন্তা ভাবনা করলে অনেক কিছু পাবে। তো দেখি এই শপথের মধ্যে চিন্তা করলে কি পাওয়া যায়, আমরা একটু চিন্তা করে দেখি। 1 নাম্বার, ওয়াল ফাজরি, ফজর নিয়ে চিন্তা করি একটু। ফজর নিয়ে চিন্তা করলে দেখা যায় আল্লাহ এখানে ফজর দ্বারা উদ্দেশ্য করেছেন ভোরের একটা সময়কে বলা হয় সুবহে সাদেক। সুবহে সাদেকের আগের সময়টাকে বলা হয় সুবহে কাযিব। আল্লাহ তাআলা এই জায়গায় ফজর দ্বারা প্রথমে উদ্দেশ্য হলো সুবহে কাযিব, উষা লগ্ন। মানুষ যখন ঘুম থেকে জাগ্রত হয়, নতুন করে আবার তাদের প্রাণ সঞ্চার হয়, আগামীকাল কিভাবে তারা কাটাবে, কিভাবে তাদের আগামীকালের প্ল্যান হবে, ফজরের সময় উইঠা নতুন করে আবার তারা এই দিনটা কিভাবে কাটানো যায় প্ল্যান করতে থাকে। এইভাবে নামাজ পড়বে, এরপর এটা করবে, কৃষিকাজ, এই কাজ, ওই কাজ। আল্লাহ চাইলে তাকে ঘুমের মধ্যে মৃত্যু দিতে পারতেন, কিন্তু আল্লাহ আবার তাকে জিন্দা করে। তো জিন্দা হওয়ার পর সে আবার নতুন করে চিন্তা করে, এই করবে, ও করবে। এই গুরুত্বপূর্ণ সময়কে আল্লাহ বোঝানোর জন্য বললেন ওয়াল ফাজরি, ফজরের শপথ। এটার দ্বারা আরেকটা উদ্দেশ্য হলো ফজরের নামাজ। আল্লাহ ফজরের নামাজের শপথ কেন করলেন? হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم من صلى الصبح فهو في ذمة الله। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়। ফজরের নামাজ পড়া মানে আল্লাহর জিম্মায় চলে যাওয়া। এজন্য ফজরের নামাজ গুরুত্বপূর্ণ নামাজ। এটার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ শপথ করলেন ওয়াল ফাজরি, ফজরের শপথ।
ফজরের সময় ফেরেশতারা দুনিয়াতে আসে, আরেক দল চলে যায়, আরেক দল আসরের সময় আসে, আরেক দল চলে যায়। قال رسول الله صلى الله عليه وسلم يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار। নবীজি বলেন, তোমাদের কাছে দুই দল ফেরেশতা পালাক্রমে তোমাদের কাছে উপস্থিত হয়ে যায়, এক দল রাতের ফেরেশতা আর এক দল দিনের ফেরেশতা। ফায়াজতামিউনা ইনদা সালাতিস সুবহি ওয়াল আসরি, ফজরের সময় আর আসরের সময় তারা একত্রিত হয়। ফজরের সময় এক দল আসে, আরেক দল চলে যায়। আসর পর্যন্ত থাকে, আরেক দল আসে, আরেক দল চলে যায়, তারা ফজর পর্যন্ত থাকে। যেহেতু ফজরের নামাজ ফেরেশতাদের উপস্থিত হওয়ার সময়, তাই আল্লাহ গুরুত্ব বুঝানোর জন্য বললেন ওয়াল ফাজরি, ফজরের শপথ। ফেরেশতারা সেই জন্য বললেন ফজরের শপথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ফজর পড়ে সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করে, সূর্য ওঠার পর নিষিদ্ধ সময় চলে যাওয়ার পর 2-4 রাকাত ইশরাকের নামাজ পড়ে, কানা লাহু কাজিরি হাজ্জাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, ওয়া ফি রিওয়ায়াতিন কানা লাহু কাজিরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। কোন ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে, পড়ার পর জিকির আজগার করে সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করে, সূর্য ওঠার পর নিষিদ্ধ সময় চলে যাওয়ার পর ইশরাকের সালাত আদায় করে, নবী বলেন এই ব্যক্তির আমল নামায় আল্লাহ তাআলা পরিপূর্ণ 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 হজ উমরার সওয়াব লিপিবদ্ধ করে দেয়। এই জন্য গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ বললেন ওয়াল ফাজরি, ফজরের শপথ। এটার অনেক গুরুত্ব আছে। আপনি যখন রাতের বেলা ঘুমাই, আমাদের মাথার এই খুলির উপরে শয়তান 3টা গিট্টি দেয়। قال رسول الله صلى الله عليه وسلم يعقد الشيطان على قافية رأس أحدكم 3 عقد إذا هو نام। নবীজি বলেন, তোমাদের কেউ যখন ঘুমায় তখন তার মাথার খুলির মধ্যে ইবলিস 3টা গিট দেয়। গিট দেওয়ার সময় ইবলিস বলে আলাইকা লাইলুন তবিল ফারকুদ, অনেক লম্বা রাত আছে, তুমি আরো ঘুমাও। ইবলিস বলে অনেক লম্বা রাত আছে, তুমি আরো ঘুমাও। তো ফজরের নামাজের সময় যখন ওই ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হয়, জাগ্রত হওয়ার সময় ইবলিস তার শরীরটা ভালো করে টিপতে থাকে। ফজরের সময় দেখবেন ঘুম এত আরামের হয়, অন্য সময় এত আরামের ঘুম হয় না যেটা ফজরের সময় হয়। ইবলিস আমারে আপনারে বুঝায় ঘুমাও, আরো ঘুমাও। অনেক মানুষ ঘড়ির অ্যালার্মটা রাখে মাথার কাছে, তো অ্যালার্ম যখন বাজে, বাজার পর ঘড়িতে তাকায় দেখে এখনো আধা ঘন্টা আছে। ইবলিস বুঝায় এত তাড়াতাড়ি মসজিদে গিয়ে কি করবা, এখনো কয় ঘন্টা আছে? আধা ঘন্টা। তুমি অ্যালার্মটা আর একটু পিছায় দাও। এবার ওই ব্যক্তি ওই অবস্থায় আবার অ্যালার্ম দেয়, মনে করেন 15 মিনিট পরে অ্যালার্ম দেয়, একটু পরে আবার অ্যালার্ম বাজে, আবার যখন ওটি ইবলিস বুঝায় এখনো 15 মিনিট। ফজরের সুন্নত পড়তে গিয়ে এতক্ষণ লাগে না, আবার অ্যালার্ম দেয়, পরে ওইটা দেখে 9টা বাজে। এই জন্য মাথার পাশে যারা অ্যালার্ম রাখবেন আপনারা ধোঁকা খাবেন। অ্যালার্ম ঘড়ি একটু দূরে রাখবেন, দূরে, যেন ঘুম থেকে জাগ্রত হয়ে এরপর অ্যালার্ম ঘড়ি বন্ধ করা যায়, না হয় ধোঁকা। আমি অ্যালার্ম ঘড়ি যেখানে রাখি সেটা হলো আমার বিছানা থেকে উঠে আপনার পরে গিয়ে তাক আছে, ওই তাকের উপরে আছে, ওখানে গিয়ে বন্ধ করতে হবে। মেজাজটা এমন খারাপ হয় যখন অ্যালার্মটা বাজে। আমনে হয় কিনা জানি না, আমার হয়। আরে কেউ বন্ধ করে না কেন, মানে মনে হয় যদি আরেকজন বন্ধ করে দিত এরকম।
অ্যালার্ম তো বাজতেছে আপনার, আরে মেজাজটা এমন খারাপ হয়, তোর হয়ে তো লাভ নাই, অ্যালার্ম তো বন্ধ করতে হইব। তখন কষ্ট করে উঠে যাই, যে চিন্তা করি এত রাত করে আসছি, আবার এখন অ্যালার্মটা বন্ধ করতে হইব। তো অ্যালার্ম যখন বন্ধ করতে উঠি তখন বুঝাই সাবরে, বন্ধ যখন করতে উঠেই গেছি ফজরটা বইরে আসি। তো মাথার কাছে যারা ঘড়ি রাখবেন তারা কিন্তু ধোঁকা খেয়ে যাবেন। এই জন্য এই জাতীয় ধোঁকা হয়তো অনেকে খেয়েছেন, বারবার অ্যালার্ম পাল্টাইছেন কিন্তু কাজ হয়নি। আল্লাহ আমাদেরকে প্রতিনিয়ত ফজরের মাধ্যমে আমাদের দিন শুরু করার তৌফিক দান করেন। তো কোনো ব্যক্তি যখন ঘুম থেকে জাগ্রত হওয়ার পর ওই ব্যক্তি যখন বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, নবীজি বলেন ঘুম থেকে জাগ্রত হওয়ার পর কোন ব্যক্তি যখন আল্লাহর নাম নেয়, ইনহাল্লাত উকদাতুন, তিন গিটের মধ্যে একটা গিট খুলে যায়। ফাইন তাওয়াদ্দা, এরপর যখন ওযু করে, ইনহাল্লাত উকদা, আরেকটা গিট খুলে যায়। ওয়া ইন সাল্লা, ওই ব্যক্তি যখন ফজরের নামাজ আদায় করে, ইনহাল্লাত উকদা, তিন নাম্বার গিটটা খুলে যায়। আসবাহা নাশীতান নাফসি, উৎফুল্ল মনে তার সকাল শুরু হয়ে যায়। এই জন্য উৎফুল্ল মনে যদি প্রভাত করতে যান, সকাল শুরু করতে যান, তাহলে ফজরের নামাজ পড়তে হবে। এই জন্য ফজরের পরের যে হাওয়াটা, এই হাওয়া হাজারো রোগ বিমারির জন্য দাওয়া। হাজারো রোগের ঔষধ হলো ফজরের পরের হাওয়া। কেন? ফজরের নামাজে যারা আসে তারা শুধু খাঁটি মুমিনরা আছে, মুনাফিক যারা আছে তারা ফজরে আসতে পারে না। মুনাফিকরা ফজর থেকে এশা থেকে দূরে থাকে, মুমিনরা ফজরে আসে। এই জন্য ফজরের পরে দুনিয়াতে যারা জাগ্রত থাকে তারা সব খাঁটি মুমিন। তাই তাদের শ্বাস প্রশ্বাস, বাতাসের জন্য ওই বাতাসটা সবচেয়ে পবিত্র বাতাস। তাই ওই বাতাসে অসংখ্য রোগ বিমারি দূর হয়। ফ্রেশ বাতাস, ফ্রেশ ফজরের পরে। কারণ শুধু মুমিনদের শ্বাস প্রশ্বাস। একটু পরে আমরা যারা উল্টা পাল্টা লোক আছি, একটু পরে উঠা পরে এই বাতাস দূষিত করি। কিন্তু ফজরের পর নির্মল স্বচ্ছ হাওয়া। কেন? আল্লাহর প্রিয় বান্দারা উঠা ফজর পড়ছে। এই জন্য আল্লাহ শপথ করলেন অল ফাজরি, ফজরের শপথ। 2 নাম্বার ওয়ালায়ালিন আশ, 10 রাতের শপথ। 10 রাতের শপথ আল্লাহ কেন করলেন? হাদিসে আছে জিলহজ মাসের প্রথম 10 রাত নফল ইবাদতের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় নফল ইবাদত হলো জিলহজের প্রথম 10 রাতের নফল ইবাদত। এই জিলহজের 10 রাতের গুরুত্ব বুঝাইতে গিয়ে আল্লাহ বললেন ওয়ালায়ালিন আশরিন, জিলহজের 10 রাতের শপথ। 3 নাম্বার ওয়াশফাই, জোরের শপথ। জোর দ্বারা উদ্দেশ্য হলো জিলহজের 10 তারিখ, যেদিন মানুষ আল্লাহকে খুশি করার জন্য পশু কোরবানি করে। হাদিসে আসছে ফরজ ইবাদতের পর জিলহজের 10 তারিখে আল্লাহকে খুশি করার জন্য রক্ত প্রবাহিত করা, এটা আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত। এই জন্য আল্লাহ শপথ করলেন ওয়াশফাই, জোরের শপথ। 4 নাম্বার ওয়াল ওয়াতরি, বেজোরের শপথ। বেজর দ্বারা উদ্দেশ্য হলো জিলহজের 9 তারিখ আরাফার দিনের শপথ। আরাফার দিনের শপথ আল্লাহ কেন করলেন? আরাফার দিন তথা জিলহজের 9 তারিখে কোনো ব্যক্তি যদি রোজা রাখে, আগের 1 বছর পরের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। এই জন্য আল্লাহ শপথ করলেন ওয়ালায়ালিন আশরিন, জিলহজের 9 তারিখের শপথ। আল্লাহ আমাদেরকে গুরুত্বপূর্ণ রাত দিনগুলাকে আমরা যেন ইবাদতে কাটাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 5 নাম্বার ওয়াল্লাইলি ইযা ইয়াসরি, আল্লাহ তাআলা বলেন রাত যখন গত হয়, অতিক্রান্ত হয়, হওয়ার পর আবার দিন আসে, দিনের পর আবার রাত আসে, এই রাতের শপথ।
রাত নিয়ে জ্ঞানীরা যদি গবেষণা করার পর পেয়ে যায় এই রাত যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ রাত রাখতেন আর যদি দিন না বানাইতেন, দুনিয়ার কেউ নাই এই রাতকে দিন বানাইতে পারত। 20 পারার 13 নম্বর পৃষ্ঠাে আল্লাহ বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া। নবী আপনি বলেন কে আছে? তোমরা চিন্তা করে দেখেছো যদি আল্লাহ তোমাদের এই রাতকে লম্বা করে কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ এটা দীর্ঘায়িত করতেন, আল্লাহ ছাড়া কে আছে বলো? আলোকিত করতে পারতেন, দিন আনতে পারতেন, বলো আল্লাহ ছাড়া কে আছে? বলেন কেউ আছে? এই জন্য আল্লাহ রাতের শপথ করলেন, ওয়াল-লাইলি ইযা ইয়াস। এই 5 শপথ করার পর আল্লাহ অতীতের 3টা জাতির ধ্বংসের আলোচনা করছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদিল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদাল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ ওয়া ফিরআউনা যিল আওতাদ। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি কি দেখেন নাই আপনার রব আদ জাতির সাথে কেমন আচরণ করেছে? যে আদ জাতি স্তম্ভের অধিকারী। ইরম যাতিল ইমাদের ব্যাখ্যা হলো খুঁটির অধিকারী, স্তম্ভের অধিকারী। আদ জাতির পাগুলা দেখলে মনে হতো এক একটা বড় বড় খাম্বা। আল্লাহ বলেন, আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, যাদের মতো এত মজবুত সৃষ্টি দুনিয়াতে আর করা হয় নাই। আজ জাতির মতো এত মজবুত সৃষ্টি দুনিয়াতে আর করা হয় নাই। নবী আপনি কি তাদেরকে দেখেন নাই? এই মজবুত সৃষ্টিকে আপনার রব ধ্বংস করে দিয়েছে, আপনি কি তাদেরকে দেখেন নাই? এখানে আরেকটা ব্যাখ্যা আছে, বড় বড় খাম্বার উপরে আজ জাতি বিশাল বড় বড় অট্টালিকা বানাইতো, এটা উদ্দেশ্য। তো আল্লাহ বলেন এদের মতো এমন মজবুত সৃষ্টি দুনিয়াতে আর করা হয় নাই। নবী আপনি দেখেন নাই আমি ওদেরকে ধ্বংস করে দিছি? নবী আসলে আপনি দেখেন নাই। আমি আল্লাহ বিষয়টা আপনাকে জানায়া দিলাম, আপনি আপনার উম্মতকে ঘটনাটা জানায়া সতর্ক করে দিয়েন। আদ জাতির নিকট যে নবী আসছে, নবীর নাম হুদ নবী। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে দাওয়াত দিলেন, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আদ জাতি হুদ নবীকে বলল, হুদ আমরা তোমারে জ্ঞানী ভাবতাম, তুমি আসলে জ্ঞানী না। ইন্না লানারাকা ফি সাফাহা ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন। আদ জাতি হুদ নবীকে বলল, হুদ আমরা তোমাকে নির্বুদ্ধিতার মধ্যে দেখতে পাই, তোমার মাথায় বুদ্ধি শুদ্ধি বলতে কিছু আছে বলে আমরা মনে করি না। বলি নাউজুবিল্লাহ। আমরা ভেবেছিলাম তুমি বুদ্ধিমান, তোমার মাথায় তো কোনো বুদ্ধি নাই। এরপরে কি বলে দেখেন, ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন। হুদ আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি। বলি নাউজুবিল্লাহ। হুদ আলাইহিস সালাম তাদেরকে জবাবে বললেন, ক্বালা ইয়া কওমি লাইসা বি সাফাহাতু ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। হুদ নবী বললেন, হে আমার সম্প্রদায়, আমার মাঝে কোনো নির্বুদ্ধিতা নাই, কোনো মূর্খতা নাই, আমি বিশ্ব জগতের রব আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, আমি তোমাদের কাছে আমার রবের দায়িত্ব পৌঁছে দেই। ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত কল্যাণকামী হিতাকাঙ্ক্ষী, আমি তোমাদের ভালো চাই। হুদ আলাইহিস সালামের এই কথা শুনে আদ জাতি বলল, আমরা তোমাকে বিশ্বাস করি না, আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, হুদ আপনি তাদেরকে জানায় দেন তাদের উপরে গজব আসবে। হুদ নবী জানায় দিলেন, তোমাদের উপর গজব আসবে, গজবের অপেক্ষা করো। আল্লাহ একটা জানজাবাই বাতাস দিলেন, প্রবল ঝড়ের গতিতে একটা বাতাস।
আওয়াজও, আবার ঝড়, আবার প্রবল বাতাস, 7 রাত 8 দিন টানা। সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালি ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমা, অবিরত বিরতিহীন ভাবে 7 রাত 8 দিন তাদেরকে আল্লাহ তাআলা প্রচন্ড ঝড় প্রবল বাতাস দিয়ে ধ্বংস করে দিলেন। নবীকে আল্লাহ বলতেছেন, নবী, এদেরকে ধ্বংস করার পর আমি যখন জমিনের মধ্যে ফেলে রাখছি, আপনি যদি দেখতেন, দেখলে মনে হতো কান্নাহুম আজাজু নাখলিন খাওয়িয়া, যেন খেজুর গাছের গোড়া সহ কাইটা ফালায় রাখলে যেমন, এদেরকে দেখলে আপনার কাছে এক একটা এমন মনে হতো আসলে খেজুর গাছ না, আসলে এগুলা মানুষ, বিশাল বড় বড় এক একটা। তো আল্লাহ বলেন এই জাতি এত বড় ছিল, এগুলার আমি ধ্বংস করে দিছি। এরপরে আল্লাহ বলেন وَثَمُودَ الَّذِينَ جَابُوا الصَّخْرَ بِالْوَادِ, নবী আপনি কি দেখেন নাই আপনার রব সামুদ জাতির সাথে কেমন আচরণ করেছে? যেই সামুদ উপত্যকা কেটে বাড়িঘর নির্মাণ করত, সামুদ জাতি পাহাড় কেটে বাড়িঘর নির্মাণ করত, এই সামুদ জাতির সাথে আপনার রব কেমন আচরণ করেছে নবী আপনি কি দেখেন নাই? সামুদ জাতির নিকট একজন নবী আসছে, নবীর নাম সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সালেহ নবী সামুদ জাতিকে দাওয়াত দেয়, আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। সামুদ জাতি জবাব দেয়, আমরা তো 5 জনকে খোদা মানি। কয়জন? সালেহ নবী দাওয়াত দিছেন কয় রবের? সামুদ সম্প্রদায় বলল, আমরা তো 5 জনকে খোদা মানি। একজনের নাম মদ্দুন, আরেকজনের নাম সুয়া, আরেকজনের নাম ইয়াগুস, আরেকজনের নাম ইয়াউক, আরেকজনের নাম নাসরুন। এই 5 জনকে আমরা খোদা মানি। এই 5 খোদার কথা 29 পারার 12 নম্বর পৃষ্ঠায় সূরা নূহের 23 নম্বর আয়াতে আছে। ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাও ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা ওয়াকাদ আযাল্লু কাসীরা ওয়ালা তাজিদিজ যালিমিনা ইল্লা দালালা। সালেহ নবী বলেন, এক আল্লাহর ইবাদত করো। সামুদ জাতি বলে, না, আমরা 5 জনকে খোদা মানি। সালেহ নবী বললেন, কোন 5 জন? সামুদ জাতি এবার 5 জন খোদার নাম বলে দেয়। সালেহ নবী বললেন, এইগুলা তো মূর্তি, এইগুলার ইবাদত করা শিরিক। সামুদ জাতি কয়, সালেহ তাহলে চ্যালেঞ্জ গ্রহণ করো, আমরা আমাদের 5 খোদাকে ডাকবো, তুমি তোমার আল্লাহকে ডাকবা। আমাদের 5 খোদা যদি আমাদের ডাকে সাড়া দেয়, তুমি আমাদের দলে চলে আসবা। তোমার আল্লাহ যদি তোমার ডাকে সাড়া দেয়, আমরা তোমার দলে চলে যাব। সালেহ নবী বললেন, চ্যালেঞ্জ গ্রহণ করা হলো। সুবহানাল্লাহ, চ্যালেঞ্জ গ্রহণ। বলো কবে? কয়েকটা বাজারে, তুমিও যাবা, আমরা যাব। সামুদ জাতি গেছে বাজারে, সালেহ নবীও গেলেন। যাওয়ার পর সামুদ জাতি তাদের 5 জন খোদারে ডাক দিস, তারা তো ডাকে সাড়া দেয় না। সাড়া না দেওয়ার পর সামুদ জাতি এবার সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, সালেহ এবার তুমি তোমার আল্লাহকে ডাক দাও। সালেহ নবী বললেন, এই মুহূর্তে আমি আমার রব আল্লাহকে যা বলবো আল্লাহ সেটাই কবুল করবে। সালেহ নবী হাত তুলছে, আল্লাহর কাছে দোয়া করবে। সামুদ জাতি বলে, থামো, তুমি কিছু বললে যদি কবুল হয় তাহলে তো হইল না, আমরা বলবো, আমরা তোমারে বলবো, এটা তুমি চাইবা, ওটা আল্লাহ যদি দেয় তাহলে বুঝবো আল্লাহ আছে। তোমার সাথে যদি আগে থেকে কোনো পরামর্শ হয়ে থাকে চিন্তা করে তুমি আল্লাহকে বলবা, ইউরিয়ানা নাকাতান মিন হাদিহিস সাখরা, এই যে পাথরের একটা পাহাড় আছে, এই পাহাড়ের আলাদা একটা পাথর থেকে আল্লাহরে বলবা একটা জ্যান্ত মহিলা উটনি বের করে দেখানোর জন্য। সালেহ নবী বললেন, ঠিক আছে আমি দোয়া করি, তোমরা পাথরের দিকে তাকাও। সুবহানাল্লাহ। সালেহ নবী দোয়া করলেন, আল্লাহুম্মা আরিনা নাকাতান মিন হাদিহিস সাখরাতিল মুনফারিদা। সালেহ নবী দোয়া করলেন, আল্লাহ আমাদেরকে আপনি এই পাথরের পেট থেকে একটা জ্যান্ত মহিলা উটনি বের করে দেখা দেন।
সামুদ জাতি পাথরের দিকে তাকায় আছে, তাকানোর পর দেখে তাতামাখাদু কামা তাতামাখাদুল হামেলা, পাথরের পেট বড় হয়ে যায়, একটু পর পাথর ফেটে একটা জ্যান্ত মহিলা উটনি হাঁটতে হাঁটতে তাদের সামনে উপস্থিত হয়ে যায়। সালেহ নবী বললেন, ঈমান আনো। আমি আল্লাহকে যা বলছি সেটাই তো বলছে, তোমাদের কথা অনুযায়ী। সামুদ জাতি বলতেছে, আরেকটু দেখে নি। কি দেখবা? আল্লাহরে বলো দুধ খাওয়াইতে। সালে আলী সালাম বললেন, দুধ খাওয়াবে বলতে একটা নিয়ম আছে সব জিনিসের। এই মহিলা উটনি যদিও, কিন্তু এটার তো এখনো বাচ্চা হয় নাই, দুধ আসবে কোত্থেকে? সামুদ জাতি বলে, এত কিছু বুঝি না, দুধ খাবো এটাই হলো মূল কথা। সালে আলী সালাম বললেন, আল্লাহ এরা দুধ পান করতে চায়। আল্লাহ বললেন, এদেরকে বলেন এদের এলাকার যত বালতি দ্রাম সব আছে সব নিয়ে আসতে বলেন। সব আনছে, আনার পর দুধ দহন করছে। তাদের এলাকার যত পাত্র বাসন তোষণ বালতি ড্রাম আছে সব দুধে টইটুম্বুর পরিপূর্ণ হয়ে গেছে। সালেহ নবী বললেন, ঈমান আনো। কার একটু দেখে নি। আল্লাহ জানায় দিলেন, সালে এরা ঈমান আনবে না, তবে এদেরকে একটা নিয়ম নীতি বলে দেন। হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাদারুহা ফাদারুহা তাকুল ফি আরদিল্লাহি ওয়ালা তামাসসুহা বিসু ফায়াখুযাকুম আযাবুন আলীম। সালেহ নবী আপনি বলে দেন, এটা আল্লাহর উটনি, তোমাদের জন্য নিদর্শন। এটাকে জমিনের মধ্যে ছেড়ে দাও, জমিনের মধ্যে ঘোরাঘুরি করবে, যেখানে মন চায় ঘাস খাবে, এটার গায়ে তোমরা টাচ করবা না। যদি তোমরা খারাপ ভাবে টাচ করো তোমাদের উপর যন্ত্রণাদায়ক শাস্তি আসবে, আযাব আসবে। একজন যদি খারাপ ভাবে টাচ করো পুরো এলাকার উপর গজব আসবে। সামুদ জাতি চিন্তা করলো, যেহেতু টাচ করা নিষেধ তার মানে করতে হবে। টাচ করা যেহেতু নিষেধ তার মানে করতে হবে। আমরা এক বুদ্ধি করব, আমরা যখন আমাদের প্রাণীগুলা পানি পান করাবো আর এই উটনি যখন পানি পান করবে এটা গ্যাঞ্জাম লাগাই দিব, তখনই তো টাচ করলে আর কোনো দোষ হবে না, কারণ এই উটনি ঝামেলা করছে এই জন্য টাচ করছে। আল্লাহ তাআলা বলে দিলেন, সালে এদেরকে জানায় দেন, লাহা শিরবুন ওয়ালাকুম শিরবু ইয়াউমিন মালুম। এই উটনি একদিন পানি পান করবে আর তাদের পশুগুলো একদিন পানি পান করবে। একটা পানি পান করার সময় আরেকটা আসবে না। এই উটনি যেদিন পানি পান করবে তাদের পশুগুলা সেদিন আসবে না, তাদের পশুগুলা যেদিন পানি পান করবে উটনি সেদিন পানি পান করবে না। তাহলে এই কৌশল করেও ব্যর্থ, টাচ করার আর সুযোগ হইল না। এলাকায় দুইজন খারাপ মহিলা আছে, এই দুই মহিলার কাছে দুই পুরুষ প্রায় সময় যাতায়াত করে তার খাদের খারাপ চাহিদা পূরণ করার জন্য অবৈধভাবে। মহিলা দুইজন একদিন এই দুই পুরুষকে বলল, তোমরা আমাদের কাছে আর আসতে পারবা না। বলল, কেন? এক শর্তে আসতে পারবা, যদি সালেহ নবীর উটনিটাকে হত্যা করতে পারো তাহলে আসতে পারবা। এই দুইজন চিন্তা করলো কিভাবে উটনিটা হত্যা করা যায়। তালাশ করতে লাগলো ভাড়াটে খুনি। 19 পারা 20 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা আলোচনা করছেন, ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতু রাহতি ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। এলাকায় 9 জনের একটা ডাকাত দল আছে। এই ডাকাত দল দুনিয়াতে সংশোধন করে না, তারা শুধু ফাসাদ সৃষ্টি করে। এই ডাকাত দলের সাথে গিয়ে যোগাযোগ করছে ওই দুইজন, তোমাদের মধ্যে কেউ আছে, একটা মার্ডার করতে হবে অর্থের বিনিময়ে। তারা বলল, অর্থের বিনিময়ে মানুষ ছাড়ি না। কি ছাড়ি না? কারে মারতে হবে সেটা বলো। কয় কোনো মানুষ না, একটা প্রাণী। কয় মানুষ ছাড়ি না, প্রাণী তো কোনো ব্যাপার না। সাথে সাথে বললো, এটা কিন্তু ওই প্রাণী যেই প্রাণী হত্যা করলে গজব আসবে সবার উপর। 9 ডাকাত দল বললো, এগুলা ফাও কথা, কিচ্ছু হবে না। তাদের মধ্যে এক ব্যক্তির নাম কুদার, কফ দাল আলিফ র, কুদার। কুদার নামক ব্যক্তি রাতের বেলা অন্ধকারে সালেহ নবীর ওই উটনিকে হাত পা ইত্যাদি কাইটা উটনিটারে হত্যা করছে। সালেহ নবী দৌড়ে আসছে, আসার পর বললেন, উটনি হত্যা করছে কি? কেউ স্বীকার করে না। নবী বললেন, আল্লাহ কিন্তু আমাদের জানায় দিবে বিষয়টা।
এলাকাবাসী বলল, আল্লাহ তোমারে জানায়া দিলে আমরা হত্যাকারীর বিচার করব, কিন্তু এই জন্য আমাদের উপর গজব কেন আসবে? তুমি হত্যাকারীরে বের করো, আমরা বিচার করব। এবার হত্যাকারী টেনশনে পড়ে গেছে, নবীরে যদি আল্লাহ জানায়া দেয় তাহলে তো আমার নামই জানায়া দিবে। 9 ডাকাত পরামর্শ করলো কি করা যায়। কয় সাধারণ বিষয়, এটা নিয়ে ভাবনার কিছু নাই। যেহেতু নবীরে আল্লাহ জানায়া দিবে হত্যাকারীর বিষয়ে, এরপর আমরা ধরা খাবো। নবীরেই যদি শেষ করে দিই। কারে? কোরআনে আলোচনা আছে, নবীরে শেষ করে দিতে চাইছে। ক্বালু তাকাসামু বিল্লাহ লানুবাইয়িতান্নাহু ওয়া আহলাহু সুম্মা লানাকুলান্না লিওয়ালিহি মা শাহিদনা মাহলিকা আহলিহি ওয়া ইন্না লাসাদিকুন। 9 জন ডাকাত বলল, আজকে রাতের বেলা অতর্কিত হামলা চালাবো সালেহ নবীর উপর আর তার পরিবারের উপর। এরপর যখন আমাদেরকে কেউ জিজ্ঞাসা করবে, তার অভিভাবক কেউ যদি জানতে চায় আমরা হত্যা করেছি কিনা, সন্দেহ করলো, বলবো আমরা এই হত্যাকাণ্ড সম্পর্কে জানি না। 3 নাম্বার আমরা বলবো ইন্না লাসাদিকুন, আমরা সত্যবাদী। আমরা কি সত্যবাদী? যেই ভাবনা সেই কাজ। রাতের বেলা সালেহ নবীর বাড়ির সামনে একটা পাহাড় আছে, পাহাড়ের পিছনে 9 জনের একটা ডাকাত দল অপেক্ষা করতেছে। সালেহ নবীর বাড়ির সামনে একটা পাহাড় আছে, পাহাড়ের পিছনে 9 জনের ডাকাত দল অপেক্ষা করতেছে। রাতের বেলা নবী যখন ইবাদত করতে উঠবে তখন তার উপর অতর্কিত হামলা চালাবে। নবী ইবাদত করতে উঠছে, বাস্তবিক অর্থে নবীর উপর রাতের বেলা হামলা চালাইছে। তারা যখন নবীর উপর হামলা চালাইছে, কে যেন উল্টা তাদের উপর হামলা চালাইছে। কি রে, হামলা কে চালায়? কাউরে দেখা যায় না। দ্বিতীয়বার আবার হামলা চালায় কে যেন পাল্টা তাদের উপর হামলা চালায় দেয়। দ্বিতীয়বার আবার যখন হামলা চালায় কে যেন তাদের উপর পাল্টা হামলা চালায়। তৃতীয়বার যখন তারা ফাইনাল আক্রমণ করে, তৃতীয়বার কে যেন ফাইনাল আক্রমণ করে, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। 9 জন মার্ডার, কিল্ড, হত্যা করা হয়েছে সব 9 জনকে। লাশ পড়ে রয়েছে পাহাড়ের পিছনে। তো দেখবেন এলাকায় যদি চোর চুরি করে বাসায় না আসে রাতে, পরের দিন আত্মীয় স্বজন থানায় খোঁজে, পুকুরের পাড়ে খোঁজে, গাছের নিচে খোঁজে, বাইন্দা ডাইন্দা ফালে রাখছে কিনা কোথাও। ডাকাতের পরিবাররা খুঁজতে লাগলো, ঘটনা কি এখনো আসে না কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কিন্তু আমি বুঝতেছি না আমার কথা। আপনারা বুঝলেই হবে। ওই অসুস্থতার কারণে একদম মুখে জড়তা, দ্বিতীয়ত আমার কথা বুঝতে আমারই সমস্যা হয় না। আপনারা কি হুদাই ঠিক কইতেছেন না আসলে ঠিক, না আমার সান্ত্বনা দিতেছেন যে হুজুর না আসলে বুঝি, আসলে বুঝেন না? আচ্ছা আচ্ছা। 9 ডাকাত দলের পরিবার যখন তাদেরকে খুঁজতে বের হলো, কোথায় গেল? এলাকায় অনুসন্ধান করতেছে, আমাদের সন্তানগুলাকে কোথাও দেখেছিলাম? তো বলছে গতকাল রাতে দেখেছিলাম এদিকে কোথাও যায়। অনুসন্ধান করতে করতে গিয়ে দেখলো এই রাস্তার শেষ মাথায় নবীর বাড়ি। পাশে একটা পাহাড় আছে, এই পাহাড়ের পিছনে 9 জনের লাশ পাওয়া গেছে। আপনারা এবার বুদ্ধি খাটায় বলেন, এই 9 জনের লাশের মার্ডারের প্রথম সন্দেহটা কার উপর যাবে এখন? নবীর। যেই ভাবনা সেই কাজ। আপনারা যেই জবাবটা দিচ্ছেন বাস্তবিক তাই হয়েছে। নবীর গিয়ে ধরছে, সালেহ উটনির হত্যাকারী কি শনাক্ত হয়েছে? সালেহ নবী বললেন, না এখনো হয় নাই, বাকি আল্লাহ আমাকে জানাবে। আল্লাহ আপনাকে জানাবে ঠিক আছে, কিন্তু আপনি জানার আগে সন্দেহবশত এই 9 জনকে আপনি মেরে ফেললেন। তারা খারাপ, তারা ডাকাত আমরা জানি, কিন্তু এই জন্য সন্দেহ করে মেরে ফেললেন। সালেহ নবী কয়, কারে, কোথায়? কয় কিছু বুঝেন না, না বুঝার বান ধরেন। সালেহ নবী বলতেছে, আমি কিছুই বুঝতেছি না, মূল ঘটনাটা বলো। এবার তারা বলল, 9 জন যারা সমাজে অনেক বিশৃঙ্খলা করে, তাদের লাশ পাওয়া গেছে আপনার বাড়ির সামনের পাহাড়ের পিছনে। সালেহ নবী বললেন, এবার বুঝতে পারছি, এই 9 জনের মার্ডারের সাথে আমি কিচ্ছু জানি না, বাকি আল্লাহ আমাকে জানায়া দিবে বিষয়টা। তারা সালেহ নবীকে থ্রেট দিলেন, হুমকি দিল,
আমরা এই হত্যার বদলা নিব। আল্লাহ জানায় দিলেন কিসের বদলা? এদেরকে আপনি জানায় দেন রাতের বেলা আর আপনার উপর হামলা চালাইছে, আমি ফেরেশতা দিয়ে প্রতিহত করছি। দ্বিতীয়বার আবার হামলা চালায়, দ্বিতীয়বার আবার প্রতিহত করলাম, তৃতীয়বার আপনারে মেরেই ফেলবে, তাই তৃতীয়বার আমি মেরেই ফেলছি। আর আপনারা মেরে ফেলবে, আমিও ফেরেশতা দিয়ে এইগুলোরে শেষ করে দিছি, আপনারা শেষ করে দিতে চাইছি। এই কথা বলার পর আল্লাহ জানায় দিলেন নবী এদেরকে বলেন আর 3 দিন যা খাওয়ার খায় নিতে বলেন, 3 দিন পরে গজব আসবে। তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম, তাদেরকে জানায় দেন 3 দিন উপভোগ করো, 3 দিন বসবাস করো, যত উপভোগ করতে মন চায় 3 দিন করে দাও। 3 দিন পর তোমাদের উপর গজব আসবে। প্রথম দিন ঘুম থেকে ওঠার পর তোমাদের চেহারাগুলা সাদা হয়ে যাবে, দ্বিতীয় দিন ঘুম থেকে ওঠার পর চেহারাগুলা হলুদ হয়ে যাবে, তৃতীয় দিন উঠার পর চেহারাগুলা লাল বা কালো হয়ে যাবে। হঠাৎ একদিন সামুদ জাতি ঘুম থেকে ওঠার পর তাকায় দেখে তাদের চেহারাগুলা ইবিয়াদ্দাত উজুহুহুম, সাদা হয়ে গেছে, এই সাদা হলো শ্বেত সাদা। দ্বিতীয় দিন ঘুম থেকে জাগ্রত হওয়ার পর উঠে দেখে ইসফাররাত উজুহুহুম, তাদের চেহারাগুলা হলুদ হয়ে গেছে। তৃতীয় দিন ঘুম থেকে জাগ্রত হওয়ার পর তারা দেখে ইহমাররাত উজুহুহুম, তাদের চেহারাগুলা লাল, আগুন বর্ণ ধারণ করছে। এবার সালেহ নবী বললেন আযাবের অপেক্ষা করো। হঠাৎ দেখে একটা ঠান্ডা বাতাস, সামুদ জাতি বলতে লাগলো এটা তো আমাদের জন্য স্বস্তির কারণ। সালেহ নবী বললেন একটু পরে বুঝবা। বাতাসের মধ্যে আওয়াজ শুরু হয়েছে, আস্তে আস্তে ভয়ঙ্কর আওয়াজ, এত ভয়ঙ্কর বিকট আওয়াজ শুরু হয়ে গেছে। আল্লাহ বলেন ফাআখাযাতহুমুস সাইহা, বিকট আওয়াজ তাদেরকে পাকড়াও করলো, পাথর বৃষ্টি তাদের উপরে আসলো, ভয়ঙ্কর পাথর বৃষ্টিতে আর বিকট আওয়াজে সামুদ জাতিকে আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। নবী এটা কি আপনি দেখেন নাই? না না, আপনি আসলে দেখেন নাই, আমি আল্লাহ আপনাকে বিষয়টা জানায়া দিলাম। এই হলো সামুদ আল্লাযীনা জাবুস সখর বিল ওয়াদ। বিসমিল্লাহ, আওয়াজটা মনে একটু বাড়ায় দিয়েছেন বাইরে, হঠাৎ না বাড়ায় না, শুরুতে যেটা রাখছেন ওইটাই রাখেন, আমার পরে যারা আছে ওই সময় বাড়ায়। না 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 না, এমনি তো নিয়োগ ছিল 5 মিনিট, এরপরে মানুষ সে বয়ানটা শোনাই দিছে, আপনি যদি আওয়াজ বাড়ান শেষ হয়ে যাবো বয়ান। হ্যাঁ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আল্লাহ বলেন নবী আপনি কি সামুদ জাতিকে দেখেন নাই? না আসলে আপনি দেখেন নাই, আমি আল্লাহ আপনারে জানায়া দিছি। এরপরে আল্লাহ বলেন ওয়া ফিরআউনা যিল আওতাদ, নবী আপনি কি দেখেন নাই পেরেকওয়ালা ফেরাউনকে? পেরেকওয়ালা ফেরাউনের সাথে আপনার রব কেমন আচরণ করেছে, আপনি কি দেখেন নাই? পেরেকওয়ালা ফেরাউন, কিওয়ালা? ফেরাউনকে পেরেকওয়ালা কেন বলছে আল্লাহ? ফেরাউন মানুষের 2 হাতের মধ্যে 2টা পেরেক বসাইতো, 2 পায়ে 2 পেরেক, এইভাবে কমপক্ষে 4টা পেরেক বসায়া মাটির সাথে এইভাবে শোয়া, চেহারাটা সূর্যের দিকে করে, এরপর প্রচন্ড উত্তপ্ত বালুর মধ্যে একটা গরম পাথর ওই ব্যক্তির বুকের উপরে চাপা দিয়ে রাখতো, অথবা এইভাবে ধরে রাখতো, আর তাকে শাস্তির ব্যবস্থা করত, প্রচন্ড রকমের শাস্তি দিত। এরকম 2 জন মহিলারও শাস্তি দিত, একজন তার মেয়ের খাদেমা আর একজন তার বিবি আসিয়া। আসিয়ারে যেদিন শাস্তি দিছে এই কথা আল্লাহ কোরআনে আলোচনা করছে, সূরা তাহরিমের শেষের দিকে 28 পারা 20 নম্বর পৃষ্ঠা। আসিয়ারে যখন এইভাবে 2 হাত 2 পায়ের মধ্যে পেরেক বসায় মাটির সাথে এরকম পেরেক দিয়ে শোয়া রাখছে, কারুন হামানের সাথে পরামর্শ করছে কি করা যায়, এ তো আমারে রব মানে না, আমনের রব মানে না, এটা কোনো কথা? আপনার বউ যদি আপনার রব না মানে আর কে মানবো? শরীরের চামড়াগুলো উঠায় ফেলেন, শরীরের চামড়া উঠায় ফেলছে। উঠানোর পর আসিয়ার ঠোঁট নড়তেছে। ফেরাউন বলে আসিয়া ঠোঁট নাড়াস কেন, কি বলস? আস্তে কান্ডা লাগায় দেখে আসিয়ার ঠোঁট থেকে আল্লাহ আল্লাহ বের হয়। ফেরাউন হামান আর কারুনের সাথে পরামর্শ করছে, আমার কি মনে হয় জানোস? কি মনে হয় আসিয়ার রব সঠিক। ফেরাউন বুঝে এসে গেছে। কেন?
এরকম ভাবে চামড়া উঠানোর পর কেউ বলে তার রব রে ডাকে, তার মানে তার রব সঠিক। ফেরাউন আর হামান কয়, আমনে রব যদি এই কথা বলেন পাবলিক কি বলবো? ওহো, হ্যাঁ ঠিক আছে। এই একবার বুঝ আসছিল ফেরাউনের। আরেকবার বুঝ আসছে মুসা নবী যখন ফেরাউনের সামনে আসছে মাদিয়ান থেকে 8 বছর বা 10 বছর পরে। কিছুক্ষণ আলোচনা করার পর ফেরাউন মুসা নবীকে বলল, আচ্ছা তুমি কি মুসা না? তুমি কি ওই মুসা না? লাবিস্তা ফিনা মিন উমরিকা সিনিন, তুমি আমাদের মাঝে তুমি লম্বা সময় অবস্থান করছো, প্রায় 25 বছর আমাদের মাঝে ছিলা, তুমি ওই মুসা না? ফাআলতা ফাআলাতাকাল্লাতী ফাআলতা ওয়া আনতা মিনাল কাফিরিন, তুমি একটা কাম ঘটাইছো, ঘটায়া অকৃতজ্ঞের মতো তুমি এলাকা ছাইরা গেছো, একটারে ঘুষি দিয়ে মাইরা গেছো, তুমি ওই মুসা না? মুসা নবী বলে, জি আমি ওই মুসা। তুমি এখানে আসছো কেন? মুসা নবী বলে, তোমার দাওয়াত দিতে আসছে। সুবহানাল্লাহ পড়েন। কিসের দাওয়াত? কয় রবের দিকে দাওয়াত। ফেরাউন কয় রব আবার কে? মুসা নবী বলেন, যিনি আমার রব তোমার রব তিনি। সুবহানাল্লাহ। ফেরাউন বলে, কোনো দলিল আসেনি তুমি যে নবী আর তোমার রব আছে? কয় আছে। কি দলিল? কয় এই যে এটা লাঠি। কয় লাঠি আবার কি দলিল? কয় ফালামুনি। কয় ফালাও। লাঠি জমিনে ফালাইছে, বিশাল বড় সাপ হয়ে গেছে। ফেরাউন সিংহাসন থেকে নাইমা কয়, মুসা লাঠিরা সাপটার একটু থামাও, কথা আছে। মুসা নবী সাপে হাত দিছে, আবার লাঠি হয়ে গেছে। ফেরাউন ভিতরে গেছে হামান কারুনের সাথে পরামর্শ করতে। কয় হামান কারুন, আমার তো মনে হয় মুসার রব সঠিক। কয় কেন? কয় নাইলে এরকম কিভাবে হয়? হামান কারুন বলল কি, আপনি বুঝেন নাই? কয় কি? মুসা জাদুকর। ওহো, আমার মাথায় ঢুকে নাই। হ্যাঁ, কি করা যায়? কামান আর হারুন পরামর্শ দিলে, এক কাজ করেন, শহরের মধ্যে খবর পাঠায় যান, যত জাদুঘর আছে সবাই উপস্থিত করেন, মুসার সাথে প্রতিযোগিতা হবে, তখনই আপনি বুঝবেন ও যে জাদুঘর, সবাই হারাই দিবে। তাফসীরের কিতাবে 12,000 জাদুঘরের কথা আছে, কোনো বর্ণনায় 36, কোনো বর্ণনায় 72। আমার কাছে যুক্তিযুক্ত মনে হয় 36,000। 36,000 জাদুকরের হাতে, একজনের হাতে লাঠি আর রশি, লাঠি রশি এরকম আপনার। তো লাঠি আর রশি জমিনে ছাড়বে, 2টা করে সাপ হবে। 36 দুগুণে কত হয়? 72,000 সাপ দৌড়াইতেছে। 16 পারার 15 নম্বর পৃষ্ঠায় আছে, হাফেজ সাহেবরা আছেন এখানে, ওলামায়ে হযরতরাও আছেন। আল্লাহ বলেন, ফাআউজাসা ফি নাফসিহি খিফাতাম মূসা। মুসা নবী মনে মনে একটু ভয় পাইছে। মুসা নবীকে আল্লাহ বললেন, মুসা আপনি এতগুলা সাপ দেখিয়া মনে মনে একটু ভয় পাইতেছেন, আমি আল্লাহ কিন্তু বিষয়টা জানি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কুলনা লা তাখাফ, আমি মুসাকে বললাম, মুসা ভয় পাবেন না, ইন্নাকা আনতাল আলা, নিশ্চয়ই আপনি বিজয়ী হবেন। আপনারটা তো এখনো বাকি আছে। আলকি মা ফি ইয়ামিনিক, আপনার ডান হাতে যেটা আছে ছেড়ে দেন। তো মুসা নবী ছেড়ে দিছে। পরে দেখেন কি বলে, তালকফ মা সনাউ। তালকফ মা সনাউ কারে বলে? আমার দিকে তাকাইলে আমি বুঝাইতে পারবো, বইলা বুঝানো অসম্ভব। এই দেখেন সাপ হাগুরে রয়েছে, সবাই আসতেছে, ওই 36,000 72,000। আসো আসো, এই দেখেন তালকফ, তালকফ সব ঢুকছে না, এই যে অপ তালকফ, মানে এরকম না যে একটা ঢুকছে খাইছে, ঢুকছে খাইছে না, এই যে সব ঢুকো। তালকফ মা সনাউ। আল্লাহ বলেন, এরা যে মিথ্যা বানাইছে, এই মিথ্যাকে আমি আল্লাহর সত্য একবারে খেয়ে ফেলছি। এবার মুসা নবী চিন্তা করতেছে, এটার ভিতরে দেখুন অনেকগুলা। আল্লাহ বললেন, খুজহা, ধরেন ধরেন, লা তাখাফ, আপনি ভয় পেয়েন না, ওটা আবার আগের মতো করে দিব। ধরছে, আবার লাঠি হয়ে গেছে। ফেরাউন মুসা নবীর ব্যাপারে আবার গেছে কারুন হামানের সাথে পরামর্শ করতে, কিরে আমার তো মনে হয় মুসার রব সঠিক। এবার দেখেন, কারুন আর হামান বলতেছে কি, বুঝেন নাই? কয় কি, মুসা বড় জাদুকর, তারা ছোট জাদুকর। ইন্নাহু লাকাবীরুকুম। ফেরাউন কয়, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এজন্য আমি যখন ফেরাউন আর কারুন আর হামানের হিস্টোরিগুলা পড়ি কোরআন থেকে, আর বিশেষ করে আল কামিল ফি তারিখের মধ্যে এমন ভাবে লেখা, তখন আমার যে বিষয়টা বুঝে আসে, দুনিয়াতে যারা নেতৃত্ব লাভ করে তাদের কিছু না কিছু যোগ্যতা থাইকে নেতৃত্ব দেয় আল্লাহ। মানে দুনিয়াতে যারাই নেতৃত্বে আসে, সেটা কাফের হোক, বেঈমান হোক, মুমিন হোক,
তাদের কিছু না কিছু যোগ্যতার কারণে আল্লাহ তাদেরকে নেতৃত্ব দেয়। তারা যতটা না ভালো আর খারাপ হয়, এর চেয়ে বেশি তাদের আশেপাশের চামচাগুলো এর চেয়ে বেশি খারাপ হয়, আর এরাই দেশটাকে শেষ করে। কথা বুঝে আসছেনি আপনাদের? তো নবী আপনি কি দেখেন নাই পেরেক ওয়ালা ফেরাউনকে? সে তার স্ত্রীর পেরেক বসাইছে মারার জন্য। আসিয়ার উপরে আইনা পাথর ধরছে, এইভাবে ফেরাউন শেষ করে দিবে, শেষবারের মতো একদম বিদায় করবে। আহ, আসিয়ার ঠোঁটের কোনায় তাকায় দেখে ফেরাউন আসিয়া হাসতেছে। স্বামী তো স্ত্রীকে জিজ্ঞাসা করে, আসিয়া আমি তো তোর স্বামী। হ্যাঁ, তো কি হয়েছে? অন্তত শেষবার আমারে বল। এই মুহূর্তে কেউ হাসে? আসিয়া বলতেছে, আমি আল্লাহর কাছে দোয়া করছি, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আসিয়া আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমার জন্য আপনার কাছে জান্নাতে একটা ঘর বানায়া দেন। আল্লাহ আপনি আমাকে ফেরাউন থেকে মুক্তি দেন, ফেরাউনের জুলুম থেকে আপনি আমাকে মুক্তি দেন, জালেম সম্প্রদায় থেকে আপনি আমাকে মুক্তি দিয়ে দেন। আসিয়া বলে, আমি যে দোয়াটা করছি আমারে আল্লাহ যেই জায়গায় রাখবে এটা এখন দেখাইতেছে, তো তাই আসতেছি। মুফাসসিরিনে কেরাম লেখছেন, আসিয়া মৃত্যুর সময় হাসির এটাই রহস্য, আল্লাহ দেখাইতে দেখাইতে নিয়েছে যে হ্যাঁ আসিয়া আসো আসো, এখানে রাখবো তোমাকে, এখানে আসো আসো, এখানে রাখবো। তো আল্লাহ বলেন, নবী আপনি কি দেখেন নাই পেরেক ওয়ালা ফেরাউন, ওর সাথে আমি কেমন আচরণ করছি? এই ফেরাউন আপনার মুসা নবী আর তার বাহিনীরে হত্যা করবে। মুসা নবী আর তার বাহিনীকে আল্লাহ তাআলা জানায়া দিলেন, আনাসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন, মুসা আমার বান্দাদেরকে নিয়ে রাতের বেলা বের হয়ে যান, আপনাদেরকে ধাওয়া করা হবে। লোহিত সাগরের পারে চলে গেলেন। ফেরাউন আর তার বাহিনী পিছনে পিছনে গেছে। ফালাম্মা তারা আল জামান, দুই দলকে দেখলো। ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন, মুসা নবীর অনুসারীরা বললেন, মুসা আমরা ধরা খেয়ে গেলাম। মুসা নবী বললেন, কাল্লা কখনো না, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার সাথে আমার রব আছে, রব আমাকে রাস্তা দেখাবেন। এক পারা 7 নাম্বার পৃষ্ঠা আছে, ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন ওয়া আনতুম তানজুরুন। স্মরণ করো ওই সময়কে যখন আমি সমুদ্রের মাঝখান দিয়ে পানিকে ফাঁকা করে আমি শুকনা রাস্তা বানায়া বনি ইসরাইল ইমানদার যারা তোমাদেরকে আমি মুক্তি দিলাম, ফেরাউনের বাহিনীকে আমি ডুবায়া মারলাম। দৃশ্যটা তোমরা তাকায়া তাকায়া দেখতেছিলা। আমি আল্লাহ একই দল ইমানদার, তাদেরকে আমি নিয়ে গেলাম রাস্তা পার করে, আবার আরেক দল বেঈমান তাদেরকে ওই রাস্তার উপরে উঠাইলাম, কিন্তু সেটারে আমি পানি বানায়া আবার তাদেরকে আমি ধ্বংস করে দিলাম। নবী আপনি কি দেখেন নাই পেরেক ওয়ালা ফেরাউনের সাথে রব কেমন আচরণ করেছে? ওহো নবী, আসলে আপনি দেখেন নাই, আমি আল্লাহ আপনাকে জানায়া দিলাম, আপনি এই বিষয়টা আপনার উম্মতকে জানায়া দিয়েন। আমি